সাতটি ভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করেন। কোন সাতটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন? নাম্বার 1, এক নম্বর হচ্ছে দোয়া কবুল করতে একটু দেরি হওয়া। আমরা যখন বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হতে চায় না। আমরা মনে করি যে আল্লাহ তাআলা মনে হয় আমার দিকে ফিরে তাকান না, এজন্য আমার দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিধায় আপনার দোয়াটা একটু দেরিতে কবুল করতেছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনার দোয়াটা কবুল করে ফেলে, আপনার প্রতিদান যদি দিয়ে ফেলে, আপনি যদি দোয়া থেকে গাফেল হয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছেড়ে দেন, এজন্য করে আল্লাহ তাআলা আপনার দোয়াটা দেরি করে কবুল করে, যার কারণে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এজন্য খবরদার, আপনার দোয়া কবুল হচ্ছে না বিধায় আপনি দোয়া ছেড়ে দিয়েন না। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলার বড্ড ভাল লাগে যখন আপনি আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসে যেই বান্দা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি বেশি চায়, হে আল্লাহ আমাকে এইটা দান করেন, আমাকে সেইটা দান করেন, আমি গুনাহগার, আমার পাপগুলো মোচন করে দেন, আমি গুনাহগার, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই বান্দাকে আল্লাহ তাআলাকে বেশি পছন্দ করেন। এই জন্য আপনার দোয়াটা একটু দেরি করে কবুল করতেছে, যেহেতু বারবার আল্লাহ তাআলার কাছে চাইতেছেন যে আপনি তার কাছে বেশি বেশি চান। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে পরীক্ষা করি মানুষের ধন এবং সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা বললেন, আমি বান্দাকে পরীক্ষা করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমি তোমাকে দিয়েছি, এই সময়টাকে আমি তোমাকে পরীক্ষা করব। কার হায়াত কত, কার আমল কত সুন্দর, কে কত সুন্দর করে আমার কাছে আমল করে আসতে পারে, কত সুন্দর করে আমাকে সিজদা করতে পারে, কত সুন্দর করে আমাকে ভক্তি করতে পারে। এই পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিন্তু পরীক্ষার ধরন ভিন্ন ভিন্ন হতে পারে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদ দিয়ে। তুমি যাকাত আদায় করতেছো কিনা, তুমি আমার কাছে ফেতরা দিচ্ছ কিনা, আমার অসহায় ব্যক্তি যখন তোমার কাছে যাবে তখন তুমি দান করতেছো কিনা। তোমাকে সম্পদ দিয়ে আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব, যে অসহায় মানুষ, যেই সমস্ত মানুষ অসহায় অবস্থায় আছে, তুমি তাদের পাশে দাঁড়াচ্ছ কিনা। আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমাকে এভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। তোমার ধন সম্পদ তুমি কোন পথে ব্যবহার করবা, তোমার ধন সম্পদ তুমি কিভাবে আমার রাস্তায় ব্যয় করবা, এই জন্যই তোমাকে ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। তৃতীয় নম্বর, তোমাকে জান এবং মালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। হয়তো তোমার জানের উপর হুমকি আসতে পারে, তোমার মাল ক্ষয়ক্ষতি দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। তোমাকে অনেক সম্পদ দেওয়া হয়েছে, হঠাৎ একটা ইন্ডাস্ট্রি তোমাকে ধ্বংস করে দেওয়া হবে, অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, সারকার করে দেওয়া হবে, তোমাকে বিপদের মধ্যে পতিত করা হবে। দেখো এই বিপদ অবস্থায় তুমি ধৈর্য ধারণ করো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বিপদ অবস্থায় তারা ধৈর্য ধারণ করে, আমি অবশ্যই তাকে তার সবরের জন্য এর প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু রাখি না। এজন্য করে বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জানের